আসলে ভালো হয়। ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي بالحق وسيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تعالى في موضع آخر فقال كن في الدنيا كأنك غريب عابر سبيل عود نفسك من أهل القبور আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো প্রভু এই জীবনের হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো প্রভু এই জীবনের হয়ে চির সাথী আসবে গহীন রাতে জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমনে থাকবে না হাই দু চোখ জুড়ে একটু আলো দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা সেদিন আমার আধার করে তুমি থেকো বাতি আসবে গহীন রাতে
আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার যখন ফুরাবে দিন, আসিবে গহীন রাতি, থেকো আল্লাহ এই জীবনের হয়ে চির সাথী, আসিবে গহীন রাতি। জলসা আয়োজিত সমস্ত কমিটি বৃন্দের, ইসলামিক মাহফিল কোরআন হাদিসের আজকে শেষ সফল দিন, উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির ভিতর দিয়ে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তার প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখরি নবী, দো জাহানের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সহস্র দরুদ সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আপনাদের নিকটে, আপনাদের কাছে আমি আল ইমরান থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, মিশকাত থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। সেই কোরআন এবং হাদিসকে ভিত্তি করে আমার আলোচনা শেষ করব। বিনীতভাবে আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাতের মধ্যে থেকে সবথেকে উত্তম করে, সব থেকে সুন্দর করে পৃথিবীর বুকে নাজ ও নিয়ামত, মান সম্মান, মর্যাদা সুসম্পন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের চলার কোনো অভাব নেই, মানার কোনো অভাব নেই, জানার কোনো অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি দিয়ে, সঠিক আচরণ দিয়ে পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করে ছেড়ে দিয়েছেন যে আমার বান্দা বান্দিরা এই পৃথিবীতে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার বান্দাগি করবে, আমার জিকির করবে, আমাকে স্মরণ করবে। তার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যে আমার যে বিষয় ভিত্তিক, আমার বিষয় ভিত্তি হচ্ছে আপনারা সকলেই সম্মানিত সভাপতি সানাউল্লাহ সাহেব, পরিচিত বন্ধু মানুষ, তিনি সভাপতির আলোকিত করছেন। বিশিষ্ট চিন্তাবিদ, জ্ঞানী গুণী মানুষ, আপনারাও বিষয় জানতে পেরেছেন যে আমার ক্ষুদ্র জ্ঞানে আধ ঘন্টা 40 মিনিট আমার সময়, তার মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে যে কটা কথা বলবো আমি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষেরা, যিনি বিশ্ব জাহানের রব, যিনি প্রতিপালক, সুবহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মরণকে সৃষ্টি করেছি। আমি জীবনকে, মরণকে দুটোকে সৃষ্টি করেছি যেমন করে যাতে মানুষ পৃথিবী থেকে এই মৃত্যুর আশঙ্কা নিয়ে নিজের জীবন এই ক্ষণস্থায়ী রূপে কয়েকদিনকার পৃথিবীর বুকে ক্ষণস্থায়ী জীবন নিয়ে তারা নিজ ইচ্ছায়
আল্লাহর জন্য আইয়ুকুম আহসানু আমালা, যেন পৃথিবী থেকে তারা উত্তম কাজ করে আসতে পারে, সৎ কর্ম করে আসতে পারে, সৎ আমল করে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার উত্তম মানুষ, হে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তোমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, যার কোনো কিছুর অভাব নেই, দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছি আমি এই ক্ষণস্থায়ী রূপে কিছুক্ষণ জীবনে পরীক্ষার ময়দানে তোমরা যেন উত্তম কাজ, সৎ কর্ম, সৎ আমল করে পৃথিবীর বুক থেকে আসতে পারো, সৎ আমল করে আসতে পারো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছুক্ষণের জন্য। আমরা আমানত স্বরূপ পৃথিবীতে এসেছি, আমাদের কাছে কোনো ওয়ারেন্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমরা অনেকেই আলিম ওলামার মুখ থেকে, ইমাম সাহেবের মুখ থেকে এই আয়াতটা বারবার শুনেছি, অসংখ্যবার শুনেছি, আমাদের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, নবী বলো, নাফসিল যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অনিবার্য সত্য, মৃত্যু আসবে, মৃত্যুর পেলা চাটতে হবে। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, হাদিসটি বর্ণিত আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বসা সাহাবাদেরকে হঠাৎ তাকিদ করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি দুনিয়াকে ভালোবাসো? তোমরা দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত হয়ে গেছো, তোমরা দুনিয়ার অগ্রাধিকার দিতে ব্যস্ত হয়ে গেছো, তোমরা দুনিয়ার আনন্দ থেকে ব্যস্ত হয়ে গেছো। ফাকালা কুল ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত হয়ে যেও না। কাআন্নাকা গারিবুন, এসেছো মুসাফির হয়ে। আমরা মেহমানখানা, মেহমানদারি করতে এই পরীক্ষার ময়দানে, এই ক্যান্ডিডেট ক্যাম্প ওয়েটিং রুম আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমন্ত্রণ করে, যাও পৃথিবীর বুক থেকে ঘুরে এসো, কিন্তু মৃত্যুর পেয়ালা, মৃত্যু তোমার জন্য অনিবার্য, পৃথিবীতেই ঘুরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে জব জলসার আয়োজন করা হয়েছে, ভলেন্টিয়ার কমিটি, ভলেন্টিয়ার কমিটি আজকে পাহারাদার হিসাবে এই যে কোরআন হাদিসের মাহফিল করা হচ্ছে। হয়তো আমি অন্ধ মানুষ, আজকে স্টেজের কাছে হয়তো কতটা মানুষ আছে, কতটা মানুষ আছে, কতটা জানি না, আল্লাহু আলাম। যিনারা দেখতে পাচ্ছেন তিনারা জানছেন, রোড থেকে গলি অবধি আজকে মেলার বাজার লেগেছে জলসার মাহফিলে। কমিটি, ভলেন্টিয়ার, তোমার ডিউটি কি? যেই মেলার বাজার থেকে, এই মেলার বাজার থেকে যে সাপকে ডেকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তাকে যে ইমাম আলিমদেরকে নসিহত করার জন্য, উপদেশ করার জন্য তাকে ডাকা হয়েছে, আমন্ত্রণ করে তারা কোরআনের বার্তা দেবে, হাদিসের বার্তা দেবে, নসিহত করবে, তাদেরকে হেদায়েতের পথে ডাকবে, সমাজ উন্নয়নের জন্য, সমাজ মূল্যায়নের জন্য তাদেরকে কাজ করার জন্য দেওয়া হয়েছে। আজকে ছেলে মেয়ে, বুড়ো বুড়ি মেলার বাজারে তারা কেনাকাটাতে ব্যস্ত। জলসা শুনতে এসেছো, লজ্জা করা উচিত। তোমার যদি জলসা করে শোনার ইচ্ছা না থাকে, তুমি এখান থেকে চলে যাও। বেহায়া বেপরদার মতন রাস্তার ধারে মেলাতে কেনাকাটা করে আমার মা আর বোন, তোমার লজ্জা করা উচিত। ভলেন্টিয়াররা শুনে রাখো, তোমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে।
ব্রাদার ইসলাম, মুসলিম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী রূপে কিছু গুণের জন্য মুসাফির খানায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা আন-নিসাতে ঘোষণা করছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তুমি যেখানে থাকো না কেন, যেথায় থাকো না কেন, অট্টালিকার মধ্যে লুকাও, টাওয়ারের মধ্যে লুকাও, তোমার জন্য পাওয়ারফুল, তোমার জন্য পাওয়ারফুল স্থান তৈরি করো, ঘর তৈরি করো, সেই জায়গাটা তৈরি করো, সেই জায়গাটা তৈরি করো, সেই স্থানটা তৈরি করো তোমার ক্ষমতা অনুযায়ী, আকাশে পাতালে যে জায়গাটা যেখানে তুমি বাঁচবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি বাঁচতে পারবে না, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। 4 দিন আগেকার কথা, আপনাদের কাছে কি আপডেট নেই? আপডেট নেই? তুরস্ক, সিরিয়া, লিবানন আজকে 7.8 তীব্র গতিতে ভূমিকম্প আল্লাহ দেখিয়ে দিয়েছে। ওইখানকার মানুষ চিন্তা করছে, মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে। দেখেননি ভিডিও? গোটা মিডিয়া, সাংবাদিক, সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বেতে তোলপাড়। আজকে যদি দৃশ্য দেখতো, বর্তমান প্রায় 11,000 থেকে 16,000 অব্দি মৃত্যুর সংখ্যা বেরিয়ে গেছে। এখন আপনি বিল্ডিং এর কাজ, আজকে বিল্ডিং এর কেটে কেটে যে ঘর, যে মাকান, যে বিল্ডিংটা পড়েছে, সেখান থেকে কেটে কেটে এখন অব্দি লাশ বেরাচ্ছে। লাশের গন্তি যে কতদিনে শেষ হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হে বান্দারা, মৃত্যু তোমাকে গ্রাস করবে। তুমি যতই পাওয়ারফুল হও না কেন, তুমি যতই ক্ষমতাশালী হও না কেন, তোমার যতই আগে পিছে বিশেষজ্ঞ, ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী তোমাকে হিউম্যান বডির জন্য, তোমার জন্য কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তোমাকে গ্রাস করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য। তুমি যেখানে থাকো, যেথায় থাকো না কেন, অট্টালিকা, টাওয়ার, বাক্স, লোহার ঘর, আকাশ পাতাল, তোমার সম্পদ অনুযায়ী, তোমার পাওয়ার অনুযায়ী, তুমি যতগুলো শক্তি রয়েছে তুমি লাগিয়ে দাও যে আমি এই জিনিসটা, এই পরিবেশটা তৈরি করলে, এই জায়গাটা তৈরি করলে সেইখানে আমাকে মৃত্যুর সংকট ছুঁতে পারবে না, সেখানে মালাকুল মউত আমাকে গ্রাস করতে পারবে না, আমার মৃত্যুর ছায়া আমার কাছে আসবে না। যদি আমরা ভাবি সেটাই আমাদের ভুল হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালাকুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, হে দুনিয়ার মুমিনেরা, হে দুনিয়ার আমার উম্মতেরা, ফাকালাকুম ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, তোমরা দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত হয়ে যেও না। কাআন্নাকা গরীবুন ওয়াবিরু সাবিলিন আউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওয়াবিরু সাবিলিন, তোমরা এসেছো মুসাফির হয়ে, ও উম্মতেরা, তোমার অহংকার কিসের, গৌরব কিসের, গরম কিসের, গৌরব কিসের, গৌরব কিসের, অহংকার কিসের? মাটির মানুষ, মাটিতে মিশে যাব। অথচ আল্লাহ নবী বলছেন, আউদ্দা নাফসাক মিন আহলিল কুবুর, হে মানুষেরা, জীবিত অবস্থায় সুস্থ মস্তিষ্কে তোমার হৃৎপিণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বিবেক, সেটা দিয়ে জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় তুমি ভাবো যে আমি, আমার দ্বিতীয় স্থান হচ্ছে আমার বর্ষ, দ্বিতীয় স্থান হচ্ছে আমার কবর। সুস্থ অবস্থায় সেই পরিস্থিতির জন্য তোমাকে ভাবতে হবে। যদি আমরা ভাবি নিজেকে আরামদায়ক বিস্তারের উপরে, আরামদায়ক বিছানের উপরে, যদি আমরা ঘুমন্ত অবস্থায়, যে জায়গাটা সমস্ত সারা দিনের কাজকর্ম সেরে
সারা দিনের কাজকর্ম সেরে আয় ব্যয় সেরে সমস্ত সেই জায়গাতে নষ্ট অবস্থায় যখন আরামদায়ক বিছানার উপরে ঘুমায়, সেই সময় চিন্তা আসে, হে আল্লাহ, আমার জীবন আজকে আমি সারা জীবন আয় ব্যয় ইনকাম করে, পরিশ্রম করে, মেহনত করে এই আরামদায়ক বিছানার উপরে বিস্তরের উপরে ঘুমিয়ে আছি, আমি আরামদায়ক বিস্তরের উপরে ঘুমিয়ে আছি। আজকে এই মুহূর্তে যদি আমার কাছে মালাকুল মউত উপস্থিত হয়, যদি আমার কাছে এই মুহূর্তে মালাকুল মউত উপস্থিত হয়, এই বিছান আর আমার জন্য থাকবে না। এই বিছান থেকে আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন আমাকে তুলে নিয়ে আমাকে সেই খাটে দিবে, যে খাট দিয়ে আমাকে সেই জায়গাটা নিয়ে যাবে, যে জায়গাটা আমার আসল ঠিকানা, যে জায়গাটা আমার আসল জায়গা, যে জায়গাতে আমি যাবার জন্য সব সময় সর্বদা প্রস্তুত ছিলাম। সারা জীবন আমি আল্লাহ ও আল্লাহ রাসূলের তরিকা মেনে ঈমান অবস্থায়, ঈমানি স্পিরিট নিয়ে, ঈমানি জজবা নিয়ে আমি সারা জীবন যত রকম কাজ কর্মকলাপ করলাম, সমস্ত কিছু ঈমান অনুযায়ী করলাম, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে হে মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذين تفروا منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলো, নিশ্চয় মওত যা থেকে তোমরা পলায়ন করো, যা থেকে তোমরা বাঁচতে চাও, যা থেকে তোমরা বাঁচতে চাও, যা থেকে তোমরা পালাও, নিশ্চয় মওত তুমি সামনে দৌড়াও, তোমার পিছে মৃত্যু দৌড়ায়। দেখা যায় মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছি, আমার জীবন আপডেট শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হিউম্যান বডির মধ্যে, গোটা দেহের মধ্যে এমন একটা মূল্যবান, এমন একটা সফটওয়্যার, রূহ নামক একটা সফটওয়্যার, আত্মা নামক একটা সফটওয়্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হিউম্যান বডির মধ্যে ভরেছেন। আমার বডির মধ্যে এই সফটওয়্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে সফটওয়্যারের দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার, কোন চিকিৎসা বৈজ্ঞানিক সে মূল্য দিতে পারবে না, তাকে ফিরিয়ে দিতে পারবে না, তাকে তুলে দিতে পারবে না। এই হিউম্যান বডি আমার দেহ থেকে যদি সে প্রাণ, সে সফটওয়্যার যদি বেরিয়ে যায়, আর আমার কোনো ক্ষমতা নাই, কোনো মূল্য নেই। আমার আত্মীয় স্বজনের কাছে আমার কোনো মূল্য নেই, আছে? আমার আত্মীয় স্বজনের কাছে কোনো মূল্য নাই, কোনো ক্ষমতা নাই, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলো, নিশ্চয় মওত তুমি সামনে দৌড়াও, তোমার পিছে মৃত্যু দৌড়ায়। যে দিন থেকে মায়ের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছো, তোমার জীবন সফর শুরু হয়েছে, সেই দিন থেকে তোমার দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। তুমি সামনে তোমার জীবন নিয়ে সামনে দৌড়াও, তুমি সামনে দৌড়াও, তোমার পিছে মৃত্যু দৌড়ায়। একদিন তোমার মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হবে, তুম্মা মুলাকিকুম, মৃত্যুর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে, মুলাকাত হবে। বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো রাস্তা নাই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লই বিকিরি, আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের কোনো চিকিৎসা নেই, নেই সে ওষুধ জগতের, খুঁজিয়া কাটার হলে কি হবে, পারবে না তাকে কেউ ফিরাতে। এই মহারোগের কোনো চিকিৎসা নেই, নেই সে ওষুধ জগতের। কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক যদি ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিউম্যান বডির মধ্যে, তার দেহের মধ্যে যে প্রাণ দান করেছিলেন, যে সফটওয়্যার দিয়েছিলেন, সেই সফটওয়্যার আমি ফেরত দিব। চিকিৎসা বৈজ্ঞানিক, বড় বড় বিজ্ঞান, আজকে চিকিৎসা বিজ্ঞানে যারা হিউম্যান বডি নিয়ে গবেষণা করে, যারা মানুষের পার্টস নিয়ে গবেষণা করে, তারা আজ অবধি প্রমাণ করতে পারেনি যে এই মানুষের ভিতর থেকে সাউন্ড, মানুষের ভিতরে যে সাউন্ড, যে আওয়াজ, যে ভলিউম, যে মানুষের কোন জায়গা থেকে বেরোয়, মানুষ কার হুকুমে লড়াচড়া করে,
মানুষ কার হুকুমে চলাফেরা করে, মানুষ কার হুকুমে হিলাটোলা করে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম। শুধুমাত্র কি? আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম। আল্লাহু আকবার। আজকে আমরা সকলে অবগত যে আজকে তুরস্ক, সিরিয়া, লেবানন 3:10, আজকে 4টা বেজে প্রায় 10 থেকে 17-20 মিনিটের মধ্যে যে ভূমিকম্প, যে জমিনের কম্পনের তীব্র গতি ছিল, তাপমাত্রা, সব শান্তির ঘুম ঘুমাচ্ছিলেন, সব শান্তির ঘুম ঘুমাচ্ছিলেন। কারো কাছে কোনো আপডেট ছিল না, কারো কাছে কোনো খবর ছিল না। তার আগে একদল পাখি এসে আকাশে প্রহরীর মতো চিল্লাচ্ছে, কাও কাও করে চিল্লাচ্ছে। কারো কাছে কোনো খবর নেই, সেও জানে না। আজকে ছেলের মা দেখছে ছেলে মরছে, ছেলে দেখছে মা মরছে, বাপের সামনে বেটি মরছে, মায়ের সামনে মাসুম বাচ্চা মরছে, মাসুম বাচ্চার সামনে মা মরছে। কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। সারা বিশ্বব্যাপী দুঃখজনক এটা আজকে আমাদের জন্য যেটা দুর্যোগ নেমে এসেছে পৃথিবীতে। হে মুসলমান, এখনই কি তোমরা সতর্ক হবে না? এখনো কি তোমরা সাবধান হবে না? এখনো কি তোমরা সজাগ হবে না? এখনো কি তোমাদেরকে তোমার মনোভাব, তোমার ইচ্ছা, তোমার হৃদয় এখনো কি তোমাদেরকে বলে না ভয়াবহ পরিস্থিতি চারদিক থেকে আসা আবার কসম? বর্তমান বৈজ্ঞানিক বাংলাদেশ, ভারত, নেপাল, চীন যে একটা আশঙ্কা করছে, আজকে তুর্কি, সিরিয়া, লেবানন যে তীব্র গতির যে 7.8 গতিতে যে ভূমিকম্পটা হয়েছে, আশঙ্কা হচ্ছে যে বাংলাদেশ, ভারত, নেপাল, চীনে এই তীব্র গতি নিয়ে কিছুদিনের মধ্যে তারা আশঙ্কা করছে যে এই ভূমিকম্পটা ঢেউ আসছে। তারপরে আবার একটা প্লাবন দ্রুত গতিতে, যে খবরটা রাত্রে শুনছিলাম, অন্ধ মানুষ তারপরেও নিজেকে আমি সব সময় নিজেকে কালচার উপরে লেগে থাকি, কোন সময় কোন জায়গায় কোন অবস্থায় ঘটছে, কোন জায়গাতে কোন আপডেট আসছে একটু কানের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ভাবার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। তাই বলি ব্রাদার ইসলাম, মুসলিম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তারা জানতো না মরে যাব, আমরাও জানি না যে আমরা মরে যাব। আমরা হচ্ছি চায়না মেশিন থেকেও অধম। চায়না মেশিন একটা ক্রেতাকে একটা ওয়ারেন্টি দেয়। কি ওয়ারেন্টি দেয়? ওয়ারেন্টি দেয় যে এটা 6 মাসের বা 3 মাসের মধ্যে এর কোন সফটওয়্যার পাসপোর্ট খারাপ হয়ে গেলে মেকানিক মিস্ত্রির কাছে তাকে ঠিক করে সারিয়ে পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তাকে ঠিক করে পাওয়া যাবে। কিন্তু আমরা চায়না মেশিন থেকেও খারাপ, আমার বডি থেকে, আমার দেহ থেকে যদি সেই সফটওয়্যারটা উড়ে যায়, সেই সফটওয়্যার আর খুঁজে পাওয়া যাবে না। অ্যান্ড্রয়েড সেট মোবাইলের সফটওয়্যার পাওয়া যাবে, মেশিনারি সিস্টেম সফটওয়্যার পাওয়া যাবে, কিন্তু মানুষের বডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূহ নামক, আত্মা নামক যে রূহ, যে আত্মা দান করেছে, সেই রূহ শরীর থেকে বেরিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا স্টেজের বাম দিকে অনেক জায়গা রয়েছে, পেছনে অনেক মানুষের অসুবিধা হচ্ছে, অনুগ্রহ করে অনেক জায়গা আছে ফাঁকা দেখতে পাচ্ছেন, একটু যদি এখানে বসেন তো খুব ভালো হয়। প্লিজ দয়া করে আপনারা বাম দিকে অনেক জায়গা রয়েছে, এদিকে বসুন। পেছনে অনেক ভাই দাঁড়িয়ে রয়েছে, অসুবিধা হচ্ছে আমাদের। আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন শেখ সানাউল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, পিস টিভি উর্দু মুম্বাই, সুদূর মুম্বাই থেকে উনি এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বক্তা রাস্তাতে আসছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গাড়িটা আসতে দেরি হচ্ছে। আশা করা যায় শেখ সানাউল্লাহ মাদানীর আলোচনার মধ্যেই উনি এসে প্রবেশ করে যাবেন, সেই জন্য শেখ সানাউল্লাহ মাদানী হাফেজাহুল্লাহকে আমরা একটু দেরিতে দেব, যাতে করে বাংলাদেশের বক্তারা আপনারা ওয়াজ শুনতে পারেন। যেহেতু আমরা দীর্ঘ অপেক্ষার পর অধীর আগ্রহে তার জন্য চেয়ে আসি, একটু অনুগ্রহ করে আজকের দিনে একটু কষ্ট করতে হবে। দয়া করে আপনারা একটু বসুন। মেহবুব ভাই ওয়াজ করুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার মুমিন বান্দারা তারা সর্বদা সবসময় সর্ব অবস্থায় তারা সাক্ষ্য দেয়, তারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ। কারা বলে? যারা মুমিন, যারা ঈমানদার, যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, যারা বিবেকমান, যারা নিজের ইহকাল পরকালের সম্পর্কে যাদের ভাবনা বিবেক বুদ্ধি, তারা বিবেচক, যারা নিজের বিবেচনা করে, তারা শিশুকাল আল্লাহর রাস্তায় কাটিয়েছে, তার যৌবনকাল, তার যুবককাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করেছে, বৃদ্ধকালও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করেছে, সারা জীবন আল্লাহর গোলাম হয়েছিল। আল্লাহর ওহদানিয়ত, আল্লাহর খিলাফতকে তারা মেনেছে, আল্লাহর হুকুম, আল্লাহর আহকামকে মেনে চলেছে। তারা একমাত্র শিশুকাল, তার যৌবনকাল, তার বৃদ্ধকাল, এক কথায় সমস্ত কাজকর্ম আয় বায় আল্লাহর রাস্তায় কাটিয়েছে। আল্লাহ যাই বলেছে তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার বান্দারা। কারা বলে? নিশ্চয় আমার বান্দারা, নিশ্চয় আমার বান্দারা যারা সর্বদা আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে। তারা শিশুকাল ছিল, আল্লাহর রাস্তায় কাটিয়েছে, যৌবনকাল ছিল, এশ করার সময় ছিল, এনজয় করার সময় ছিল, ফুর্তি করার সময় ছিল। ফুর্তিটাকে লাথি মেরেছে, এনজয় লাথি মেরেছে, নিজের সমস্ত রকমের এনজয়, ফুর্তি, ইমেজকে, নিজের খুশিকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, এক কথায় আল্লাহর হুকুমের অটল থেকেছে, আল্লাহর হুকুমের উপরে শক্তভাবে দাঁড়িয়ে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমার বান্দারা বলে, রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। তারা শুধু মুখে বলেই না, তারা শুধু মুখে দাবি করে থেকেই যায় না, তারা শুধু মুখে বলে দাবি করে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুন আল্লাহ তারা সত্যায়ন করে, তারা সাক্ষ্য দেয়, তারা অন্তঃকরণের সহিত নিজের বিবেক অনুযায়ী তারা মুখ থেকে উচ্চারণ করে রাব্বুন আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে দাঁড়িয়ে থাকে না, সুম্মা ইসতাকাম, তারা ইস্তেকামত থাকে, সতর্ক, তারা ইস্তেকামত থাকে, অটল থাকে, শক্তভাবে দাঁড়িয়ে থাকে ইমানের উপরে। ওই ইমানদার ব্যক্তি
কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন যে আমার বান্দারা শুধু আমাকে রব বলে, সে রব স্বীকার করে, শুধু এটাই বলে থাকে না, তারা শক্ত ভাবে, তারা স্থির ভাবে দাঁড়িয়ে থাকে, এক ঈমানের উপরে অটল থাকে, শক্ত থাকে, ইস্তিকামত থাকে, সুম্মাস্তাকাম, ইস্তিকামত থাকে, শক্ত ভাবে দাঁড়িয়ে থাকে ঈমানের উপরে। দুনিয়াতে যত বৃষ্টি, বিপদ, ঝড়, আশঙ্কা, দুর্যোগ, দুর্বলা, আপদ বিপদের সামনা করতে হয় না কেন, যত রকমের বিপদের মোকাবেলা করতে হয় না কেন, যত রকমের বিপদের সামনা করতে হয় না কেন, সেই মুমিন বান্দা শক্ত ভাবে দাঁড়িয়ে থাকে, ইস্তেকামতের উপরে শক্ত ভাবে দাঁড়িয়ে থাকে। তার জীবনকাল ছিল, তার জীবনকাল, শিশুকাল, জীবনকাল, সমস্ত কাল আল্লাহর গোলামি করে কাটিয়ে শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে এসেছে, শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে এসেছে। আজকে আমরা কি গোলামি করি আল্লাহর? আমরা কোন ওহদানিয়তকে, কোন হুকুমকে, কোন সুন্নতকে আমরা সঠিকভাবে, যথাযথভাবে আমরা পালন করি? কোন রকম ভাবে কিছু দুর্বল, অচল, বর্তমান যে সময় প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান যে দুর্যোগ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকাম, বান্দা তুমি ইস্তিকামত থাকো, অটল থাকো, আল্লাহর গোলামি করো, একার আল্লাহর ওহদানিয়তকে, আল্লাহর মুলুকিয়তকে, আল্লাহর খিলাফতকে তোমরা মেনে নাও, তোমরা মেনে নাও। ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আমি হচ্ছি গরীব, তোমরা হচ্ছে ফকির, তোমরা আমার কাছে চাও, বান্দা আমি তোমাকে দেব, তুমি চাও আমি তোমাকে দেব। তাই সেই গোলাম আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দা যারা আল্লাহর গোলামি করে, শেষকাল, শেষ মুহূর্তে বান্দা যখন বৃদ্ধ উপনীত হয়, বান্দার একটাই ইচ্ছা, একটাই মনের অনুভব, একটাই চাহিদা, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, সারা জীবন তোমার হুকুমের গোলাম হয়ে থাকলাম, শেষ মুহূর্তে চাওয়ার পাওয়ার কিচ্ছু নাই, শেষ মুহূর্তে চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ মৃত্যু যেন হয়, আল্লাহ আমার ঈমান হারা করে দিও না, ঈমানহীন করে দিও না, আল্লাহ আমার ঈমান থেকে দূরে, ঈমান হারা, ঈমান থেকে দূর করে দিও না, আল্লাহ যেন আমার মৃত্যু হয় ঈমান অবস্থায় মৃত্যু নিও। শেষ মুহূর্তে, শেষ প্রান্তে তুমি আল্লাহ আমার শিশুকাল তোমার জন্য ছিল, আমার যৌবনকাল তোমার জন্য ছিল, বৃদ্ধকাল আল্লাহ ঈমানহীন করে দিও না, আল্লাহ তুমি আমার ঈমান অবস্থায় মৃত্যু নাও। আজকে আমরা দুনিয়াতে কত রকম আশা করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা কুন ফি দুনিয়া, হে দুনিয়ার মানব সকল তোমরা দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত যেও না। আমাদের আশা, বিরাট আশা, স্বপ্নের বাস্তব রূপ নিয়ে আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠি, কালকে কত আয় ব্যয় করেছি, আজকে আমাদেরকে কত আয় ব্যয় করতে হবে, এই চিন্তা নিয়ে আমরা ছুটে পড়ি। সেই মাকাম, সে বাড়ি থেকে বেরিয়ে যায়, সেই মাকাম থেকে বেরিয়ে যায় যে আজকে কালকে কত আয় ব্যয়, কত ইনকাম, কত পরিশ্রম করেছি, তার যত হিসাব নিকাশ ছিল, আজকে কত আমার হিসাব নিকাশ করতে হবে, তার দ্রুত গতিতে আমাকে 2 পয়েন্ট বাড়াতে হবে। এই চিন্তা নিয়ে আমরা সকলে বেরোই, এই চিন্তা নিয়ে আমরা সকলে বেরোই। তারপরে আজকে বর্তমান যদি আমার 3টি ছেলে থাকে, তো বলে একটা ছেলের সমান সমান বাড়ি করেছি, দ্বিতীয় ছেলের দ্বিতীয় বাড়ি আবার ওইরকম সমান সমান করেছি,
আমার তৃতীয় ছেলেকে পড়াশোনা করিয়েছি, হ্যাঁ, গ্রাজুয়েট পাস করিয়েছি, আইএ বিএ এমএ করেছি, হ্যাঁ, বিডব্লিউ বিকম করেছি। একটা বাড়ি, সুন্দর বাড়িটা করে দিতে পারলে সমান সমান। আল্লাহ, যতক্ষণ আমি বাড়ি না করতে পারি এই তৃতীয় ছেলের আমার, আল্লাহ তুমি আমার মৃত্যু নিও না। এই লক্ষ্য, এই উদ্দেশ্য নিয়ে বর্তমান দুনিয়ার মানুষ আমরা চলি যে আমার ইনকাম সাহারা করে। ঠিক আছে, এই অবস্থা নিয়ে আমরা পৃথিবীতে ছুটাছুটি ছোটালুটি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকাম, বান্দা ইস্তিকামত থাকো, তুমি সারা জীবন আমার গোলামি করে এসেছো। শেষ মুহূর্তে, শেষ প্রান্তায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই বান্দার কাছে একদল ফেরেশতা মালাকুল মউত পৃথিবীতে নামবে। পৃথিবীতে নামার পরে ওই বান্দাকে সংবাদ দেয় ওই ফেরেশতা গালাম, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও ফেরেশতা, ও বান্দা, তুমি চিন্তা করো না, সারা জীবন আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হুকুম মেনেছো, রব্বুল আলামিন তোমাকে নিরাশ করবেন না, হতাশ করবেন না। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। যেমন ভাবে তার মৃত্যু হয়, যেভাবে সুন্দর করে গিলাস থেকে বোতল থেকে গিলাসে পানি ঢালা হয়, অনুরূপ ওইভাবে তার রূহটা বের করে নেওয়া হয়। রূহটা বের করার পরে রেশমি জান্নাতি কাপড় সঙ্গে জড়িয়ে সম্মান সেলুট করতে করতে প্রথম আকাশে নিয়ে যায়। আকাশের প্রহরী গেটম্যান জিজ্ঞেস করে, এটা কার রূহ? দুনিয়ার বুকে ওই আল্লাহর গোলাম মুমিন বান্দার রূহ। একটা নয়, দুটা নয়, ৭৭টা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, ও ফেরেশতারা, এই আমার মুমিন বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও, জান্নাতি জামাতের মধ্যে তার নামটা এন্ট্রি করে দাও। তার লাশটা যখন কবরে দফন করা হয়, কবরের মধ্যে একটাই প্রশ্ন, দুনিয়ার বুকে বান্দা বলেছে রব্বুল আল্লাহ, কবরের মধ্যে ওই প্রশ্ন, মান রাব্বুক, বলো তোমার রবকে। ফেরেশতা প্রশ্ন করবে, মুনকির নাকির, বলে আমার রব আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার দিন কি? দিন হচ্ছে আমার ইসলাম। মান নবিয়ুক, তোমার নবী কে ছিল? নবী আমার রাসূল। একটা বর্ণনায় আছে প্রশ্ন করা হবে, একটা বর্ণনায় আছে মাহাজার রাসূল আল্লাযী বয়সা ফীকুম, এই ব্যক্তিটাকে তুমি চিনো না কি? এটা কি? তুমি এই ব্যক্তিটাকে চিনো? এটা কে? বলে ইনি হচ্ছেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার রাসূল, যার আদর্শতে আমি এতদূর আসতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, হাবরিসু মিনাল জান্নাহ ওয়াল বিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, আমার মুমিন বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে, তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন সংযুক্ত করে দাও। এই আশা নিয়ে পৃথিবীতে আমরা ঈমান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার মুমিনেরা, আল্লাহ বলছে, হে আমার মুমিনেরা, হে আমার ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমার উপর ঈমান এনেছো, ওয়াত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ অবধি তোমরা সত্যবাদী খাঁটি মুসলমান না হয়ে যাও, প্রকৃত সত্যবাদী মুসলমান না হয়ে যাও, তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ মরতে নিষেধ করছে। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ঈমান অবস্থা নিজের জীবন যাপন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি আর জলসা কমিটিকে আল্লাহ ঈমানের জন্য কবুল করে নাও, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটা পরিচালিত করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।